হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে কমেন্টটা দেখতে পাচ্ছেন, সো এইটা নিয়ে আজকে হচ্ছে একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সাথে। সো আপনারা পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। সো বেসিক্যালি এখানে যেটা ও জানতে চেয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল কিভাবে করব, কন্ট্রোলটা আগে করব নাকি ব্লাশটা আগে করব। সো কন্ট্রোল হচ্ছে যে যাদের হচ্ছে ফেসটা অনেক বেশি গুলুমুলু, তাদের কন্ট্রোলিংটা হবে একদম স্কাল্পটেড বা শেপ বোঝা যাবে এরকম। আর যাদের ফেসটা স্কিনি, চিকন, একেবারে ফেসে কোনো মাংস নাই, তাদের কন্ট্রোলিংটা হবে যে এই জায়গা এই পর্যন্ত আসবে, এই জায়গাটাতে চিকসে ব্লাশ থাকবে, তখন ওইটা দেখতে ভালো লাগবে, একটু মোটা লাগবে, যেটা আমি করি সব সময়। সো কন্ট্রোলিং এর যেই জিনিসটা, এই যে আইজের এই আইব্রোজের যে পার্টটা, এই পার্ট মানে লাস্ট যে পোর্শনটা, এই পর্যন্ত হচ্ছে কন্ট্রোলিংটা আমাদের আসবে। হ্যাঁ, ব্রোনজিং বা কন্ট্রোলিং যেটা সেটা আসবে। ব্রোনজিং মানে হচ্ছে যে একটা শ্যাডো ক্রিয়েট করা ফেজের ভিতরে, আর কন্ট্রোল মানে হচ্ছে একদম মানে পুরো শেপ দেওয়া ফেজে, ঠিক আছে। সো যেমন এখন আমার ফেসটাতে একদম শেপ বোঝা যাচ্ছে। আর কন্ট্রোলিং যেটা, সেটা হচ্ছে যে আমরা ব্লাশের আগে করব। ফার্স্টে আমরা কন্ট্রোল দিয়ে তারপর হচ্ছে ব্লাশটা দিব। তাতে করে যেটা হবে যে কন্ট্রোলটা একটু ডার্ক কালারে থাকে আর ব্লাশটা একটু লাইট কালারে থাকে, পিঙ্কিশ টাইপের থাকে, আর কন্ট্রোলিংটা একটু ব্রাউনিশ বা গ্রে টাইপের থাকে। সো এইটা দুইটা মিক্সড হয়ে সুন্দর একটা শেড ক্রিয়েট হবে। যেমন আমি কন্ট্রোল আগে করে তারপর হচ্ছে ব্লাশটা দিয়েছি। সো এখানে অনেক বেশি ডার্ক বোঝা যাচ্ছে না, দুইটাকে মিক্সড হয়ে একটা সুন্দর শেপ আসছে। আমার মানে স্কাল্পও বোঝা যাচ্ছে, মানে আমার যেহেতু ফেসটা এখন একটু গোলুমোলু হয়ে গেছে, সো এখানে একটা সুন্দর একটা শেপ বোঝা যাচ্ছে ফেসের, আর এখানে সুন্দর করে আমার ব্লাশটাও বোঝা যাচ্ছে। সো এই হচ্ছে কন্ট্রোলিং এর মানে এ বি সি ডি যেটাই বলেন না কেন। সো এইগুলো একটু মনে রাখলে অবশ্যই কন্ট্রোলটা সুন্দর করে বা ব্লাশটা সুন্দর করে দেওয়া যাবে। সো কেমন লাগলো আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্স, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। টাটা।